তুমি যদি একটু মানে তুমি তো এমনিতেই গানই করো, যদি কষ্ট করে আসো বাড়িতে রিহার্সাল হবে। তুমি কি রাজি আছো? তুমি বললে আমি বিষ খেতেও রাজি। মাগো তোমার বল। কি হয়েছে? কি হয়েছে সাবাপু? কি হয়েছে সাবা? গলাটা কেমন যেন করছে। কতই শান্তি ভালোবাসা, আমার কি হলো? আমি আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি চোখে দেখতে পাচ্ছি না। মা 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 কি রে সোহেল, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? মা কি গো সোহেলের কি হয়েছে? চোখে ব্যান্ডেজ কেন? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে 1 সপ্তাহ চোখে ব্যান্ডেজটা পরে রাখতে, 1 সপ্তাহ পরে ব্যান্ডেজ খুলে দেবে, তখন তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। ও দেখতে পাবে তো? কেন দেখতে পাবে না? কেন কেন দেখতে পাবে না? আমি আমি কি এমন পাপ করেছি যে আমার ছেলে দেখতে পাবে না? আমার আমার সমস্ত পুণ্যের ফল আমি তোকে দেব। আমি জীবনে যত ভালো কাজ করেছি তার সব ফল তুই পাবি বাবা। তুই দেখিস সুস্থ হয়ে যাবি, একদম সুস্থ হয়ে যাবি। হ্যাঁ বাবা, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই আবার দেখতে পাবি ইনশাল্লাহ। হ্যালো, তুই কোথায়? আমি সোহেলদের বাড়িতে। সোহেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চোখে গরম চা পড়েছে, ব্যান্ডেজও হয়েছে। কি বলছিস? আমি এখন আসবো? না না, তোমার এখন আসতে হবে না। ঠিক আছে, তাহলে ভাবিকে একটু ফোনটা দে তো। আচ্ছা ঠিক আছে, আম্মু কথা বলবে। হ্যালো, জি ভাবি বলুন। ভাবি, সোহেল এখন কেমন আছে? জি এখন তো একটু ভালোই আছে, ডাক্তার বলেছেন যে ভয়ের কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালে একবার আসব। আর সাবা যদি এখন ওখানে থাকতে চায় থাকতে পারে। না না ভাবি, বিয়ের আগে কোনো মেয়েরই হবু শ্বশুরবাড়িতে রাতে থাকাটা ঠিক না, এটা ভালো দেখায় না। আমি সাবাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আমি রাখছি। সাবা, আজ তুমি বাসায় চলে যাও, কাল আবার এসো। হ্যাঁ ঠিক আছে। চলো। Be careful. Take care of yourself. I love you, Sohel. কি হলো, উত্তর দিলে না? আমি তোমাকে বলেছিলাম প্রশ্নের উত্তর চাই। তুমি আমাকে ভালোবাসো কি না? প্লিজ ওসব কথা আজ থাক সাবা। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা,
আমি তাহলে যাই, সাবধানে থেকো। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। আপনার খাবার এনেছি। কে? আমি পালকি। তোমার কত কাছে আছি সোহেল, দেখো আমি একই দেহে পালকি। আবার একই দেহে আমি অধরা মাধুরী। তুমি তো আমার মুখ দেখতে চেয়েছিলে। দেখো সোহেল, দেখো তোমার সামনে তোমার অধরা মাধুরী পালকি দাঁড়িয়ে আছে, যে তোমারে পাগলের মতো ভালোবাসে। কি হলো? তুমি এখানে কি করছো? আপনার খাবারটা খেয়ে নেন। ঠিক আছে, ঠিক আছে। তুমি ওকে খাওয়াচ্ছ কেন? হ্যাঁ, তুমি ওকে কেন খাওয়াচ্ছ? যাও, যাও এখান থেকে। মেয়ে কোথাকার, সুযোগ বুঝে মন গলাতে এসেছে না? আমি সব বুঝি, সব জানি। যা কুল মান সম্মান এদের কিচ্ছু নেই। নির্লজ্জ বেহায়া। যাও, যাও এখান থেকে। ওকে বকছো কেন মা? আমার খুব খিদে পেয়েছিল। কই, তোমরা তো কেউ আমার খাবারের খোঁজ নাওনি। আর পালকি ঠিক সময় আমার জন্য খাবার নিয়ে এসেছে। থাক, হয়েছে। মায়ের উপরে কাউকে স্থান দেওয়ার চেষ্টা করিস না, আল্লাহ সইবেন না। মা, তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ? ছি ছি বাবা, এসব তুই কি বলছিস? অভিশাপ দিব কেন?
মা কি কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে? আমি শুধু বলছি, মায়ের উপরে কাউকে স্থান দিস না। আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমার ছেলের সব যত্ন আমি করব, যা কিছু করার দরকার সব আমি করব। আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াবো। তুই চিন্তা করিস না বাবা, তুই সুস্থ হয়ে যাবি, আল্লাহ তোকে সুস্থ করে দিবেন। এই শুনছো, এক গ্লাস পানি দাও তো। এই নাও পানি। একটা খারাপ খবর আছে। খারাপ খবর কি? সোহেলের চোখে গরম চা পড়ে গেছে। কি? খুব ব্যথা পেয়েছে, চোখে এখন ব্যান্ডেজ করা আছে। কি বলছো? তোমাকে কি বললো? সাবা ফোন করেছিল। সাবা কোথায়? এখন ওর ঘরেই আছে। আমাকে ফোনটা দাও তো। দিচ্ছি। এই নাও। হ্যালো মা, মা আছো? হ্যাঁ, এই যে দেখো, কে যেন ফোন দিয়েছে। হ্যালো। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবার বাবা। জি ভাই বলেন। আচ্ছা, এ কি শুনলাম বলুন তো? আমার মাথায় তো একেবারে আকাশ ভেঙে পড়লো। হ্যাঁ, আমার হবু জামাই রে কি হলো? মানে সামনে ওর বিয়ে, এই সময় ওর চোখে ব্যথা পেল। আচ্ছা আচ্ছা, ও এখন কেমন আছে? মানে ওর ওর চোখ ঠিক আছে তো? ওর ওর চোখে দৃষ্টি চলে যাবে না তো ভাবি? ওর চোখে দেখতে পাবে তো? ভাই আপনি এসব নিয়ে টেনশন করেন না। ডাক্তার বলেছে 1 সপ্তাহ পরে ব্যান্ডেজ খুলে দেবে। আসলে তারপরেই বুঝতে পারবো যে সোহেলের কপালে কি আছে। সাদি ভাই কোথায়? উনি ঘরেই আছেন, কিন্তু মনটা ভেঙে গেছে। হ্যাঁ, তা তো ভাবি। ভাবি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আল্লাহর আমাদের সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাবি, আজকে রাখি। ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এখন কি করবে? 7 দিন তো অপেক্ষা করতেই হবে। আচ্ছা, সোহেলের যদি দৃষ্টিশক্তি চলে যায় তাহলে তাহলেও কি মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবে? কি বলছো শর্মি? হ্যাঁ, যদি সোহেলের দৃষ্টিশক্তি চলে যায় তাহলেও বিয়েটা দেবে। আমার তো মনে হয় এর চেয়ে মেয়ের হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়াও ভালো। আম্মু, তুমি আব্বুকে কি বোঝাচ্ছ? এভাবে তুমি কি বোঝাচ্ছ? একটা কথা মনে রেখো, আমি সোহেলকে ভালোবাসি। আমি সোহেলকে ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব। বাস, আমি আর কোনো কথাই শুনতে চাই না। সোহেল সুস্থ হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে, ওকে সুস্থ হতেই হবে। সাবা, সাবা শোন শোন।
আচ্ছা এ কি অন্যায় কথা বলছো তুমি বলো তো? একদম অন্যায় কথা। আর ছেলেটার চোখে ব্যথা পেয়েছে বলে বিয়ে ভেঙে দিতে হবে? উল্টোটা তো করতে পারে, সাবা ব্যথা পেতে পারে, তাহলে কি ওরা বিয়ে ভেঙে দিত? ওরা এমনিতেই বিয়েটা ভেঙে দিল, এটা আমার ধারণা। কেন? ওই যে কাঁটা বিঁধেছে। কাটা মানে? কোন কাটা? কাঁটাটার নাম পালকি। তুমি ওকে খাওয়াচ্ছ কেন? হ্যাঁ, তুমি ওকে কেন খাওয়াচ্ছ? যাও যাও এখান থেকে। যা কুল মান সম্মান এদের কিচ্ছু নেই, নির্লজ্জ বেহায়া। যাও যাও এখান থেকে। মা আপনি তোমার জন্য আমাদের আজকের অনুষ্ঠানটা মাটি হয়ে গেল। আজ আমাদের ভাষা আন্দোলনের অনুষ্ঠান করার কথা ছিল, অথচ আমার ছেলের এই অবস্থা হয়েছে। এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। আমি দায়ী হব কেন? এইটা একটা দুর্ঘটনা মাত্র। চুপ করো তুমি। যেদিন থেকে তুমি এই বাড়িতে ঢুকেছো সেদিন থেকে একটা না একটা খারাপ কিছু হয়েই যাচ্ছে। পালকি, তোমার সময় ফুরিয়ে এসেছে। এবার তোমাকে এ বাড়ি থেকে চলে যেতেই হবে। না মা, আমি তো আপনারে বলেছি এই বাড়ি থেকে আপনি আমারে তাড়াতে পারবেন না, আর এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। যাবে না মানে? তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, যা খুশি তাই করবে? তুমি কি আমাদের মাথা কিনে নিয়েছো? গায়ে মানে না আপনি মোড়ল। যাও যাও এখান থেকে, যাও। কি হলো? কি বললাম? যাও এখান থেকে, যাও বলছি। কি বললো? কি হয়েছে? কি হয়েছে আপনার? না, ওই পানি খাওয়ার জন্য গ্লাসটা খুঁজছিলাম, হঠাৎ পড়ে গেল বোধহয়। আমায় একটু পানি দেবে? আমি পানি খাবো। হ্যাঁ দিছি। তুমি আমায় বলনি, তুমি আমায় কিচ্ছু বলনি। আমার এই প্রশ্নের উত্তর তুমি বারবার এড়িয়ে গেছো। এবার বলো, এখনই বলো পালকি, বলো। আমি আপনারে সব বলতেছি, আপনি উত্তেজিত হবেন না। আপনি শুয়ে পড়েন, আমি বলতেছি। শুয়ে পড়েন।